হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। রোজ দিন এখন কিন্তু আর ব্লগ শেয়ার করা হয় না, কারণ তোমরা জানোই আমার ছোট একটা বেবি আছে। আর রাতে কিন্তু ঘুমাতে ঘুমাতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে যায়, আর সকালেও কিন্তু উঠতে ভীষণই লেট হয়, তাই কিন্তু আর ব্লগ ঠিকমতো শেয়ারও করতে পারি না। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি। তো ঘুম থেকে উঠে কিন্তু দেখো আমি সামনের ঘরে এই বিছানার মধ্যে ছেলেকে নিয়ে একটু বসেছি, কারণ এই জানলা দিয়ে কিন্তু বেশ ভালো রোদ আসে। তারপর কিন্তু আমি ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপর কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর কিন্তু দেখো আমি নিজের কাজগুলো সেরে নিচ্ছি ঝটপট, দাঁত ব্রাশ করে তারপর সকালে কিছু একটা খাবো। তো সকালবেলা কিন্তু আমি এই যে প্রোটিন পাউডারটা এটাই খাচ্ছি। এটা কিন্তু প্রেগনেন্সিতে আমাকে ডাক্তার খেতে বলেছিল, তো এটাও এখনও এটাই কন্টিনিউ করতে বলেছে। তো এটাই আমি এখন সকালবেলা খেয়ে নিচ্ছি। তো এটা আমি জল দিয়ে গুলে খাচ্ছি। প্রেগনেন্সিতে কিন্তু আমি দুধের সাথে গুলিয়ে খেতাম। ছেলে হওয়ার পর কিন্তু আমার রোজকার রুটিন সবই এলোমেলো হয়ে গেছে। তো এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ তোমরা জানোই ছোট একটা বেবি থাকলে কিন্তু রাতে ঠিকমতো ঘুম হয় না, খাওয়া দাওয়া ঠিকমতো টাইম পাওয়া যায় না, কোনো কাজই ঠিকমতো করা যায় না। তো কোথাও না কোথাও দিন শেষে নিজেকে ভীষণই ক্লান্ত লাগে। তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট কোথায় যেন ভুলে যাই আমি। আর জানো তো এই সময় একটা মেয়ের সবথেকে বেশি কী প্রয়োজন হয়? সেটা হচ্ছে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ, যেটা ভাগ্যক্রমে আমার আছে। কারণ আমার হাজব্যান্ড আমাকে মানসিকভাবে খুবই সাপোর্ট করে, আর আমার কোনো কাজকেই সে কোনো সময় ছোট করে দেখে না। তাই হয়তো আমি মানসিকভাবে এতটা স্ট্রং, আর সমস্ত কাজ আমি নিজের হাতে সামলে ফেলতে পারি। দিন শেষে যে যাই বলুক, মানুষের কটু কথা বা কিছু খারাপ লাগা যাই থাক, সব কিছুই আমি ভুলে যাই। কারণ আমার কাছে লোকের কথার থেকে নিজের ফ্যামিলির সাপোর্টটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কে কী বললো না বললো আমার কিন্তু খুব একটা আসে যায় না। তো অনেকেই অনেক কথা বলে শুনি, কিন্তু তবুও আমি অত তোয়াক্কা করি না, কারণ আমি নিজের মতো থাকতে ভালোবাসি। কারো ব্যাপারে আমি অত নাকও গলাই না, আর কেউ আমার ব্যাপারে নাক গলাক এটা কিন্তু আমি পছন্দ করি না। তো এই জন্য হয়তো আমাকে অনেকেই ভাবে যে আমি ভীষণই একটু একগুঁয়ে টাইপের। হয়তো আমাকে এর জন্য অনেকে পছন্দও করে না, তাতে সত্যিই আমার কিছু যায়ও আসে না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে আমার ছেলের কাপড়গুলো ঝটপট করে ধুয়ে দিয়েছি। তো এগুলো ভালো রোদ আছে এখন, তাই কিন্তু তাড়াতাড়ি মেলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেলা হয়ে গেলে কিন্তু এগুলো আর শুকোয় না। তো জামা কাপড় কেচে দেওয়ার পর কিন্তু দেখো আমি ঘরটাকে আজকে ভালো করে মুছে নিচ্ছি। আমি সপ্তাহে 1-2 দিনই ঘর মুছি, রোজ দিন মোছা হয় না। তারপর দেখো এদিকে আমার ঠাকুমাও চলে এসেছে। তো ঠাকুমা আমার যেহেতু বাবার বাড়ি পাড়াতেই, তাই ঠাকুমা কিন্তু রোজ সকালবেলা আমার কাছে চলে আসে, সারাদিন আমার সাথে থাকে, ছেলেকে দেখে, আর আমি কিন্তু এদিকে আমার কাজগুলো তার জন্যই সেরে ফেলতে পারি। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু দেখো এখানে একটা তরকারি আমি করব, তো শুধু মাছের ঝোলই করব, তো সেটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু দেখো একটা নিরামিষ তরকারি আর এদিকে মাছের তরকারিও দিয়ে গেছে। তো এটা দিয়ে আমি এখন আগে সকালের খাবারটা খেয়ে নেবো ঝটপট, কারণ খিদেও পেয়েছে। আমার ছেলে কিন্তু এদিকে ঘুম থেকে উঠে গেছে, দেখো আমি তার জন্য কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝটপট খেয়ে নিলাম। তারপর কিন্তু দেখো আমি বাসনপত্রগুলো মেজে এদিকে কিন্তু গ্যাস টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখনকার মতো কিন্তু আমার কাজ শেষ। আর আমার ঠাকুমা কিন্তু দেখো আমার ছেলেকে নিয়ে রোদে সুন্দর বসেছিল। বাইরে কিন্তু খুবই সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।